ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যাদেরকে এখনো সিট দিতে পারতেছে না তাদেরকে আবাসন বৃত্তি দিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে এসেছিল। আমরা নিজেরাও এটার সাথে যুক্ত ছিলাম। আমি যে সংগঠনের সাথে যুক্ত বা আমাদের এখানে প্যানেলে যারা আছেন তারা ব্যক্তিগতভাবে দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে কিন্তু আমরা ডাকসু নির্বাচনটা পাচ্ছি। 2019 সালের নির্বাচনে কিন্তু লড়াইয়ের মাধ্যমে হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের ইশতেহারের প্রধান ইশতেহার 1 নম্বর ইশতেহার হিসেবে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন একাডেমিক ক্যালেন্ডারে নিয়ে আসা এবং প্রতিটা বছর একই সময়ে একই তারিখে একই দিনে এই ইলেকশনটার আয়োজন করবে প্রশাসন। এটা আমাদের 1 নম্বর ইশতেহার। এরপরে আমি আসি হলে রাজনীতি নিয়ে। হলে রাজনীতি থাকবে, হলে রাজনীতির সমস্যা না। হলে সবচেয়ে বড় সমস্যা কি? হলের সংকট। হলের কি সংকট? হলের সংকট হচ্ছে মাথা গোঁজার ঠাঁইয়ের সংকট। এই মাথা গোঁজার ঠাঁই যখন শিক্ষার্থী থাকবে না তখন তাকে বড় ভাই ধরতে হয়। সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেকনাফ থেকে বা তেতুলিয়া থেকে আসে তখন সে অসহায় থাকে, সে ভালনারেবল থাকে। তো এই সময় তাকে যে আশ্রয় দিবে তার রাজনীতিটা করবে। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সিট সংকট থাকা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যদি সিট না পায় তাহলে তাকে প্রশাসনিক তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেসব মেস আছে, যেসব ভবন আছে সেসব ভাড়া করতে হবে, প্রশাসনিক তত্ত্বাবধানে নিয়ে আসতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে নিয়ে আসতে হবে। যদি তা না পারে তাহলে তাকে আবাসন বৃত্তি দিতে হবে। তাহলে আবাসন বৃত্তি বা আপনি থাকার জায়গা যদি আপনি ব্যবস্থা করেন এবং আপনি যদি দ্রুত হল নির্মাণের জন্য রোড ম্যাপ ঘোষণা করেন, আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ইশতেহার হচ্ছে অবশ্যই প্রশাসনকে দ্রুততম সময়ে রোডম্যাপ ঘোষণা করতে হবে। কত দিনের মধ্যে, কত বছরের মধ্যে, কত মাসের মধ্যে তারা নতুন ভবন তৈরি করতে পারবে সেটা তাকে স্পষ্ট করতে হবে। ফলে আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন বৃত্তি দেওয়া হচ্ছে। এটার পেছনে আমাদের দীর্ঘ লড়াই আছে। আমরা প্রথম বর্ষ থেকে বৈধ সিটির জন্য দীর্ঘ লড়াই করে যাচ্ছি। 5ই আগস্টের পরে আপনারা দেখাচ্ছেন হয়তো নারীরা যে আন্দোলন করেছে সেটা আমরাই সংগঠিত করেছি। এই নারীদের আন্দোলনে আমরা সংগঠিত করেছি এবং আমরা প্রশাসনকে বাধ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যাদেরকে এখনো সিট দিতে পারতেছে না তাদেরকে আবাসন বৃত্তি দিতে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের যেসব লড়াই করেছি এতদিন পর্যন্ত, যখন শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করবে সেসব লড়াই আমরা এক্সিকিউট করব, এটাই আমরা কথা দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদকাসক্ত বা যারা বিভিন্ন ধরনের আমাদের ক্ষতিকর কারণ হয় তাদেরকে অবশ্যই রিহ্যাবিলিটেশন করার দায়িত্ব আমাদের সরকারের। তো সেই জায়গা থেকে তাদেরকে অবশ্যই সরকার রিহাবে নিয়ে যাবে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সবার জন্য অবারিত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে জনগণের টাকা এখানে পড়ানো হয়। একজন কৃষক, একজন শ্রমিক, একজন রিক্সাওয়ালার টাকা নিয়ে আমরা পড়াশোনা করি। এখানে সবাই আসবে। এখান দিয়ে একজন অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে যাবে, এখানে রিক্সা করে ঢাকা মেডিকেলে যাবে, এখানে পিজি হসপিটালে যাবে, এখানে পিজি হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মুক্ত হওয়ার জন্য সে বসবে, সে এখানে গল্প গুজব করবে, এটা কোনো সমস্যা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এরিয়াতে আমি নিরাপদ রাখতে পারতেছি কিনা, আমার আবাসিক এরিয়াটা আমি নিরাপদ রাখতে পারতেছি কিনা সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যানজটের ব্যবস্থার জন্য আপনি যদি এটা সমাধান করতে পারেন, আপনি যদি এখানে সাইকেলের জন্য আলাদা লেন করতে পারেন, আপনি ইমার্জেন্সি লেন রাখতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যা হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যদি ইয়াতে যাই, আমি যদি ক্যান্টনমেন্টে যাই, আমরা দেখতে পাই ওখানে কিভাবে লেন ভাগ করে রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশের নিদর্শন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন ট্রান্সপোর্টেশন সিস্টেম থাকবে যে ট্রান্সপোর্টেশন সিস্টেম থেকে সারা বাংলাদেশ নিদর্শন স্বরূপ এখান থেকে শিক্ষা নেবে। তো সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যা বলতেছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান স্টেক হোল্ডার হচ্ছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থী আছে, এখানে কর্মচারী আছে, এখানে শিক্ষক আছে। সবার জন্য নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের জন্য যেসব কাজ করতে হয় আমরা ইউনিটি টু রিভিউ সেটার জন্য আমরা লড়াই করে যাব এবং সেটা এক্সিকিউট করব। সবাইকে ধন্যবাদ। আমি আরমানুল হক, আমি ইউনিটি টু রিভিউ এই প্যানেলের এজিএস পদপ্রার্থী। আমার সাথে আছেন বিভিন্ন প্রার্থীরা আছেন এখানে, আপনারা চাইলে প্রার্থীর সাথে কথা বলতে পারেন।